have developed a plan for the first 100 days after the regime's collapse and the long-term reconstruction and stabilization of our country. মধ্যপ্রাচ্যের চিরশত্রু কি এবার বন্ধু হতে চলেছে? ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের বর্তমান শাসনের পতন হলে এবং তিনি ক্ষমতায় গেলে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবেন। কিন্তু কেন এই ইউটার্ন? এটি কি কেবল রাজনৈতিক কৌশল নাকি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা? 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্ক ছিল। ইরান ছিল তুরস্কের পর দ্বিতীয় কোনো মুসলিম প্রধান দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কিন্তু বিপ্লবের পর সেই সম্পর্ক রূপ নেয় চরম শত্রুতায়। গত 4 দশক ধরে ইরান ও ইসরায়েলের একে অপরকে ধ্বংসের হুমকি দিয়ে আসছে। তবে সম্প্রতি এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ইরান থেকে পালিয়ে যাওয়া রাজপুত্র রেজা শাহ পাহলভি। বিশ্লেষকরা বলছেন, রেজা পাহলভি এই অবস্থান মূলত পশ্চিমা বিশ্বের এবং ইসরায়েলি লবির সমর্থন আদায়ের একটি চেষ্টা। ইসরায়েল বর্তমানে মধ্যপ্রাচ্যে বন্ধু খুঁজছে। যদি ইরান সত্যি ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরে, তবে সেটি হবে মধ্যপ্রাচ্যের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। এতে করে ইসলামী গোষ্ঠীগুলোর শক্তি কেন্দ্র ধসে পড়তে পারে। তবে পাহলভির এই পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেও সহজ নয়। ইরানের অভ্যন্তরে এখনো একটি বড় অংশ ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল। তাছাড়া ইসলামিক প্রজাতন্ত্র সরকার গোষ্ঠী একে জাতীয় বেইমানি হিসেবে অভিহিত করেছে। প্রশ্ন উঠছে, নির্বাসিত এই যুবরাজ কি সত্যি বর্তমান শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় ফিরতে পারবে, নাকি এটি কেবলই বিদেশের মাটিতে বসে দেয়া এক রাজনৈতিক প্রতিশ্রুতি? রেজা পাহলভির এই ঘোষণা ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থার উপর এক বড় আঘাত, যা তারা কখনোই মেনে নিতে পারবে না। একদিকে ইরানের অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে দেশের মানুষের ধর্মীয় ও রাজনৈতিক সংবেদনশীলতা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে কোন পথে হাঁটবে ইরানের ভবিষ্যৎ?